ভালো আছেন তো? দীর্ঘক্ষণ ওয়াজ শুনে ক্লান্ত হননি তো? হ্যাঁ, ঘুম আসে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার সফর সঙ্গী আপনাদেরকে এরকম কিছু কথা বললো যেগুলো হয়তো লম্বা করে ফেলেছে। উনি স্বেচ্ছায় এই লাইনে আসছেন, আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। উনি আসলে একটা মেডিকেল, আপনারা সবাই চিনেন, উত্তরাতে ওমেন মেডিকেলের উনি একজন কি বলে অ্যাকাউন্টেন্ট। কিন্তু উনি ওই অ্যাকাউন্টেন্ট থাকা অবস্থায় মানে দিনের কাজ করতে পারে না, ঠিক মতো নামাজ পড়তে সুযোগ দেয় না। অ্যাকাউন্টেন্ট এই রোগীদের হিসাব নিকাশ এটা সেটা, উনি চাই যে সময় মতো নামাজ পড়বো। জোহরের নামাজ নির্দিষ্ট টাইমে না, প্রত্যেকটা নামাজের ওয়াক্ত আছে না, কিন্তু ওয়াক্ত মোতাবেক তাকে নামাজ পড়তে দেয় না। তো উনি সব চাকরি ছেড়ে দিয়ে চলে আসছেন, এই আমাদের সাথে সাথে ঘুরেন। আলহামদুলিল্লাহ, এখানেই উনি স্বাদ পাইতেছেন, মজা পাইতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক তার এই ত্যাগ তিতিক্ষাকে, আল্লাহ কবুল করুক। এবং আলহামদুলিল্লাহ আমাদের সংস্পর্শে, আমাদের সাথে ইহিয়া সুন্নাহ ফাউন্ডেশনের সাথে উনি এখন 2 মাস যাবৎ তাকে চাকরি করতেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চাকরিতে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। ওনার আবেগ থেকে কিছু কথা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মাফ করুন। তো ইনশাআল্লাহ আপনারা কিছুক্ষণ বসতে পারবেন তো? আমি কি বিষয়ে বক্তব্য রাখবো বলেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একজন বলতেছে আকিদা, আকিদা বিষয়ে বক্তব্য রাখতে বলছে। সামনে আরো কিছু প্রস্তাব করেন, আপনারা কি বিষয়? আকিদা, আকিদা শব্দ কি বুঝেন আপনারা? আকিদার ব্যাপারে যে ওয়াজ করতে বললো, তা আকিদা কি বুঝেন? হ্যাঁ, আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা। যেই ব্যক্তি আকিদা সম্পর্কে জানে, আকিদার মূল্য বুঝে, আকিদার ভারত্ব বুঝে, সেই ব্যক্তির মুখ দিয়ে এই কথাটাই বের হবে। দেখেন বাংলাদেশে আপনি হয়তো টঙ্গীর ইজতেমাতে গিয়ে, যেখানে 40-50 লক্ষ লোক হয়, সেখানেও হয়তো এই প্রস্তাবটা শুনবেন না যে 3 দিন আপনারা ওয়াজ করবেন, আকীদার উপরে ওয়াজ করেন। আকীদার উপরে একটা ওয়াজও হয় না, একটা ওয়াজও আকীদার উপরে হয় না। আকীদা ছাড়া ইসলাম হলো মাথা কাটা লাশ। আপনারা একটা লোককে যদি দেখেন, একটা প্রাণীকে দেখেন যে ওর মাথা নাই, তো কি বলবে? মাথা ছাড়া মানুষ, মাথা ছাড়া মানুষ হয়। কি বলবেন? যে একটা লাশ পাওয়া গেছে, তার মাথাটাও নাই, মাথা ছাড়া লাশ, তাই না? ঠিক আকীদা হচ্ছে ইসলামের মাথা। যার আকীদা নাই তার কাছে কেমন ইসলাম আছে? ইসলামই নাই, ইসলামের লাশটা আছে, ইসলামের লাশ। আমাদের তো অবস্থাটা এরকম। আসলে ইসলাম, মুসলমানদের আসল শক্তি হলো ইসলাম, কিন্তু ইসলামের লাশ যদি আমার কাছে থাকে তাহলে কোনো শক্তি আছে? আজকে আমরা কি শুনি খবরে, আমরা কি জানি? আমরা টেলিভিশন খুললে কি খবর শুনি? ইউটিউব, ইন্টারনেট খুললে আমরা কি শুনি? মুসলমানদের উপর নির্যাতন চলতেছে, তাই না? গাজা সাফ করে ফেলেছে, গাজা সাফ করে ফেলেছে, মায়ানমার সাফ করে ফেলেছে, মুসলমান নাই। যারা বাঁচতে চায় ওরা বাংলাদেশ পালায় আসছে, আর যারা বাংলাদেশে পালিয়ে আসে নাই তারা সবকে হত্যা করা হয়েছে, সবাইকে লাশ করে দেওয়া হয়েছে, এমনকি পুড়িয়ে ফেলা
মায়ানমার, মায়ানমার মানে বার্মা, আমাদের পাশের রাষ্ট্র, বৌদ্ধ মুসলমান মেরে সাফ করে ফেলেছে। এর রহস্যটা কি? মুসলমানদের কাছে এখন ইসলাম নাই, ইসলামের লাশ পাওয়া যায়। আমাদেরও ভাগ্য এরকম হইতে পারে, আমাদের ভাগ্য এরকম। ইন্ডিয়াতে শুরু হয়েছে না, হিন্দুরা শুরু করেছে না মুসলমানদেরকে হত্যা করতেছে, নির্বিচারে হত্যা করতেছে, আগুন দিয়ে পুড়িয়ে ফেলতেছে, মসজিদের মধ্যে এসে পিটাচ্ছে, হত্যা করতেছে, লাশ ফেলে দিচ্ছে। কারণ কি? আকীদার অভাব। আকীদা থাকলে কি হয় জানেন? আকীদা থাকলে আপনার কাছে ইসলাম জ্যান্ত। আর এই ইসলাম আপনার কাছে, ইসলাম থাকা মানে আল্লাহর শক্তি আপনার সাথে থাকবে, আল্লাহর শক্তি আপনার কাছে থাকবে। যে কোনো দুনিয়ার পরাশক্তি হোক না কেন, সবাই পরাজিত হবে। এই হলো ইসলাম। আর এই জন্যই একজন লোকই পাওয়া গেল তাহলে আপনাদের এলাকায়, যে মুসলমানদের রোগটা ধরতে পারছে এলাকার, যে আকীদা। আপনারা কি আকীদা শুনবেন? আকীদা বোঝা গেছে, আকীদা হলো ইসলামের মাথা। আরেকটা উদাহরণ দিতে পারি, ইসলামের ফাউন্ডেশন, আকীদা হচ্ছে ইসলামের ফাউন্ডেশন। ফাউন্ডেশন বুঝেন তো? আচ্ছা, এই যে এখনই আমি নেমে আসলাম 3 তলা একটা বিল্ডিং থেকে, 3 তলা বিল্ডিং, আপনাদের গ্রামেরই না? হ্যাঁ, 3 তলা বিল্ডিং থেকে নেমে আসলাম। এই 3 তলা বিল্ডিং করার আগে ছাদ কি আগে, 3টা ছাদ আগে হয়েছে না আগে খুঁটি হয়েছে? খুঁটি হয় নাই, ফাউন্ডেশন হয় নাই। ফাউন্ডেশন হয়েছে, এই ফাউন্ডেশনের উপরে 3 তলা হয়েছে। আপনারা যদি শোনেন, কেউ বলে, কোন মিস্ত্রি বলে, কোন ইঞ্জিনিয়ার যদি বলে যে আমি ফাউন্ডেশন ছাড়াই 3 তলা বিল্ডিং করে দেব, আমি ফাউন্ডেশন ছাড়া 10 তলা বিল্ডিং করে দেব, আপনি কি খুশি হয়ে বলবেন যে ভাই তাড়াতাড়ি করেন? নাকি বলবেন এটা পাগল, এটাকে পিটাও, এটাকে এলাকা ছাড়া করো, এটা পাগল, এটা রাস্তায় রাস্তায় ঘোরার দরকার, এ বাড়িতে আসলো কিভাবে, এ গ্রামে ঢুকলো কিভাবে, এ ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি দাবি করে কেউ, এটা তো পাগল। কিন্তু আমরা যে ইসলামের নামে, ইসলামের যে ফাউন্ডেশন আকীদা, এই আকীদা বুঝিও না। ফাউন্ডেশন তো বুঝি, বিল্ডিং এর ফাউন্ডেশন বুঝি, কিন্তু ইসলামের ফাউন্ডেশন বুঝিও না। আজকে কি বুঝতে চান আপনারা? আলহামদুলিল্লাহ, বুঝলেই বরকত, বুঝলে বরকত ইনশাআল্লাহ মুসলমানদের জন্য এই আকীদার মধ্যে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হইলেন, নবী হওয়ার পর তিনি 12 বছর, 12 না, কেউ কেউ বলছে 13 বছর উনি আকীদার দাওয়াত দিয়েছিলেন। আকীদা, আকীদা শব্দের অর্থ কি? আকীদা শব্দের অর্থটা আগে শুনবো তো। আকীদা শব্দের অর্থ হলো অন্তরে ইসলাম, ঈমান, তাওহীদ, তাওহীদ বদ্ধমূল করে ফেলা, বদ্ধমূল করে ফেলা। ঈমান, তাওহীদ, আল্লাহর প্রতি বিশ্বাস, এটাকে অন্তরে বদ্ধমূল করে ফেলা। তাহলে অন্তরে যদি আপনার বদ্ধমূল হয়ে যায় ইসলাম, আল্লাহু আকবার, আপনাকে হত্যা করে ফেলে দিতে পারবে, কিন্তু আপনার ইসলাম ঈমান কিছুই করতে পারবে না। এরকম মুসলমানকে আল্লাহ সাহায্য করার জন্য রেডি হয়ে আছেন। আল্লাহু আকবার। এরকম মুসলমানকে যার দেহ কেটে ফেল দিল, তার ঈমান ধ্বংস করতে পারবে না, তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেললো, তার ঈমান ইসলাম থেকে তাকে সরাইতে পারবে না। একটা ছোট্ট কিস্সা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমরা কিন্তু কিস্সা বললেও হাদিসের কিস্সা বলি, আর আমাদের সমাজে যে সমস্ত ওয়াজ মাহফিল হয় কিস্সা বলে, কিন্তু হাদিস কোরআনের কিস্সা না। এই কোন বুজুর্গানে
দিন, বুজুর্গানে রাত, এগুলোর কিস্সা কাহিনী। মানে যেই কিস্সা শুনলো আপনার ইমান চলে যাবে। আমাদের এমন কিস্সা শোনা দরকার, এই ওয়াজ মাহফিলে যদি কিস্সা বলি তাহলে এমন কিস্সাই যেন হয় যেই কিস্সাতে আমাদের ইমান তাজা হয়ে যাবে, ইমান যেন আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে যায়, এইরকম কিস্সা শোনা দরকার। কিস্সা দিয়েও যেন আমাদের কি বলে আকীদা বিশুদ্ধ হয়। আকীদা বিশুদ্ধের একটা ঘটনা আপনাদের সামনে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইজন মানুষ একটা মূর্তির পাশ দিয়ে অতিক্রম করতেছিল। মূর্তির পাশ দিয়ে, মূর্তি বুঝেন তো আমরা? আচ্ছা, মূর্তি কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস না ভালো জিনিস? মূর্তির সম্পর্ক কি ইমানের সাথে না বেঈমান হওয়ার সাথে? মূর্তির সম্পর্ক ইমান নষ্ট করার সাথে, শিরকের সাথে। মূর্তির সম্পর্ক হলো শিরকের সাথে, আর তাওহীদের সম্পর্ক হলো ইমানের সাথে। তো এই দুইজন মূর্তির পাশ দিয়ে অতিক্রম করতেছিল। তো এই মূর্তির যারা খাদেম, মূর্তি ঘরের যারা খিদমতে আছে, এরা এই দুইজনকে আটকাইছে। এই দাঁড়াও, দাঁড়াইছে। বলছে আমাদের এই মূর্তির পাশ দিয়ে, আমাদের এই মূর্তি ঘরের পাশ দিয়ে, আমাদের এই দেবদেবীর পাশ দিয়ে যাওয়ার একটা নিয়ম আছে। এই রাস্তা দিয়ে যারা অতিক্রম করবে তারা এই নিয়ম মেনটেন করতেই হবে। কি নিয়ম? বলছে এই মূর্তিকে কিছু একটা উৎসর্গ করে যেতে হবে। তোমাদের সাথে কি আছে? এই যে মূর্তির পাশ দিয়ে তোমরা যাচ্ছ, এই মূর্তির পাশ দিয়ে যাওয়ার জন্য যে উৎসর্গ দিতে হয়, কুরবানি দিতে হয়, কি আছে তোমাদের কাছে কুরবানি দেওয়া? তো বলছে যে আমাদের কাছে তো কিছুই নাই। এক ব্যক্তি বলছে আমাদের কাছে তো, আমরা তো ওই মূর্তির পাশ দিয়ে রাস্তা যাচ্ছে, এখান দিয়ে গেলে মূর্তিকে কিছু উপঢৌকন দিতে হবে, কিছু প্রসাদ দিতে হবে, কিছু দান করতে হবে, এটা তো আমরা জানতাম না। তো বলছে জানো না, জানতে না, এখন জানছো, এখন আমরা তোমাদেরকে জানাই দিলাম নিয়মটা, এখন মূর্তিকে কিছু দাও। তো প্রথম ব্যক্তি বলছে যে মা ইনদি মা উকাররিবু বিহি, বলছে আমার কাছে এমন কিছুই নাই যে তোমাদের এই মূর্তির জন্য উৎসর্গ করব। তখন তাকে বলল কাররিব ওয়ালাউ যুবাবান, একটা মাছি ধরে হলো। এই দেখছো না কত মাছি ঘুরে বেড়াচ্ছে এই মূর্তি ঘরের আশপাশে, যেখানে প্রসাদ থাকে, যেখানে মিষ্টি মিষ্টান্ন দেয় না মূর্তির ঘরে, দেবদেবীদেরকে দেয় না, হিন্দুরাকে দেখেননি? তো যেখানে এইসব মিষ্টি মিষ্টান্ন দই টই এগুলো থাকে, এখন মাছি থাকবে না? তো এই মূর্তির খাদেমরা, এই মূর্তি ঘরের খাদেমরা বলছে একটা মাছি ধরে হলো দাও, কিন্তু আমাদের মূর্তির, আমাদের দেবদেবীর সম্মান করতেই হবে। তখন উনি কি বললেন? এই কথা শুনে তার তাওহীদের জোর চলে আসলো। সে বলছে মা আনা বিমুকাররিবিন লিআহাদিন সিওয়াল্লাহ, এই মূর্তির খাদেমরা তোমরা জেনে নাও, আমি আল্লাহ ছাড়া কাউকেও কোনো কিছু উৎসর্গ করতে রাজি না। আল্লাহ ছাড়া আমি মাছিটাও, আল্লাহ মূর্তির জন্য আমি মাছিও উৎসর্গ করব না। আল্লাহু আকবার। মাছির কোনো দাম আছে? আপনাদের এলাকায় কি মাছি বিক্রি হয়? জিন্দা মাছির দাম কত আর মরা মাছির দাম কত? হ্যাঁ, কোন মাছির দাম বেশি? কোনো দামই নাই, তাই না? অথচ সে বলছে যে একটা মাছি হলেও দিয়ে, তারা বলছে তো একটা মাছি দাও, সস্তা জিনিস। তো বলছে না, আমি একটা মাছিও দেব না। তখন তারা তাকে হত্যা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, এই ঘটনা বর্ণনা করার সময় একটা শিরোনাম দিয়েছিলেন, কিসসাটার নাম বলেছিলেন কিভাবে?
দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব ওয়া দাখালান নারা রাজুলুন ফি যুবাব। সাহাবীদের নিকটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চমৎকার একটা শিরোনাম তুলে ধরলেন, একটা ভূমিকা দিলেন সাহাবায়ে কেরাম। ভূমিকাটা কি? যেই সাহাবীরা, শোনো চমৎকার একটা ঘটনা, একটা মাত্র ঘটনা তোমাদেরকে শোনাবো। একটা মানুষ মাছির কারণে জাহান্নামে গেছে, একটা মাছির কারণে জান্নাতে গেছে। দুইটা মানুষের ঘটনা তোমাদের কাছে বলবো। সাহাবায়ে কেরাম উৎসুক হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনাটা জানার জন্য ব্যস্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এটা ঘটলো? মাছির কারণে জাহান্নামে গেল, মাছির কারণে জান্নাতে গেল, এই ঘটনা আমাদের শুনতে হবে, আপনি বলেন। তখন আল্লাহ রাসূল এই ঘটনাটা বললেন। কি? প্রথম ব্যক্তি একটা মাছিও দিল না, বলল যে আমি গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে একটা মাছিও উৎসর্গ করব না। তখন তারা তাকে হত্যা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হত্যা করার সাথে সাথে, মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে গেল। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো মরা। হয় আপনি মরবেন, না হয় আপনাকে মেরে ফেলা হবে। মরার আগে কেউ জান্নাতে যাবে? হ্যাঁ, মরার আগে জান্নাতে যাওয়ার একটা হাদিস আপনারা শুনেছেন। কেউ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে ওই ব্যক্তির জান্নাতে যেতে আর কিছুই বাধা থাকে না, শুধুমাত্র মৃত্যু ছাড়া। আল্লাহু আকবার। মরে না বলেই জান্নাতে যাচ্ছে না, মরলেই জান্নাত। এটা কি আমাদের নাগালে নাই? জান্নাতে যাওয়াটা কি আল্লাহ রাসূল আমাদের নাগালে দিয়ে দেননি? আপনাদের এলাকায় কি নামাজ পড়ে? এই যে এটা মসজিদ না, এই মসজিদে আপনার প্রতি 5 ওয়াক্তে আপনার জান্নাতে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লা ইয়ামনাহু আন ইয়াদখুলাল জান্নাতা ইল্লা আন ইয়ামুতা। যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তির জান্নাতে যেতে আর কিছুই বাধা থাকে না, একমাত্র তার মরণ ছাড়া। একমাত্র মরণ ছাড়া, মরলেই জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাছিওয়ালার ব্যাপারে কি বলছে? মাছি যখন সে মূর্তিকে মাছি উৎসর্গ করলো না, তখন তারা তাকে হত্যা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাল জান্নাতা। এই লোকটা মাছির কারণে নিহত হলো, শহীদ হলো, এবং শহীদ হওয়ার পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই যে মাছি না, মাছি দান করলো না, মূর্তির জন্য মাছি দিল না, মাছি না দিয়ে মাছি যে দিল না, এটা কি? মূর্তিকে মাছি দিল না, এইটার নাম আকীদা। এইটার নাম আকীদা। এই লোকটার মধ্যে ঈমান ছিল, ইসলাম ছিল, তাই সে মাছিটাও দিল না। আর যার ঈমান নেই, ইসলাম নেই, এ মাছি কেন? আরো বড় কিছু দিবে। আমরা দেখি নাই? আপনারা কি শুনেছেন? অনেক ইসলামপন্থীকে দেখা গেছে শুধু ভোট নেওয়ার জন্য। ভোট কি জান্নাত নাকি? ভোট নেওয়ার জন্য মূর্তির কাছে গড়াগড়ি করছে। দেখছেন আপনারা? ভোটের আগে ইন্না লিল্লাহি। কেন গড়াগড়ি করছে? ওর আকীদা নাই, আকীদা নাই। এত বড় ইসলামী দল করে, দিন কায়েমের দল করে, ওর আকীদা ওই মাছিওয়ালার মতো আকীদা আছে। ইন্না লিল্লাহি। তাহলে উনি যে বিষয়টা নির্ধারণ করেছে, এটাই হলো আসল বিষয়। আল্লাহু আকবার। আসল বিষয় আকীদা থাকতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোককে হত্যা করা হলো, সে জান্নাতে চলে গেল। আর এক লোক, দ্বিতীয় লোক, 2 বন্ধু যাচ্ছিল না, 2 বন্ধু, দ্বিতীয় বন্ধুকে ধরা হলো। এই তুমি কি করবা? করো। বলছে কি, আমারও তো কিছু নাই। ওরও বললো যে তোমারও একই লাইন,
এই যে এত মাসি ঘুরে বেড়াচ্ছে, একটা মাসি ধরে দিয়ে দাও, একটা মাসি ধরে আমাদের মূর্তির জন্য উৎসর্গ করো, দান করে দাও, কুরবানি করো, তাহলে মাসিরও কুরবানি হয়। হ্যাঁ, মাসি কুরবানি করে দাও, তোমাকে আমরা রেহাই দিয়ে দেবো। ও তো দেখলো ভয়ের কারণে ভয় পেয়ে গেছে, তারপরে সে কি করছে, একটা মাসি ধরে তাদের মূর্তির কাছে দিয়ে দিচ্ছে। মাসি উড়ে চলে গেছে, কিন্তু ও জানটা বেঁচে গেছে। জানটা বাঁচলো কিসের বিনিময়ে? শিরকের বিনিময়ে জান বাঁচিয়ে নিল। আর তাকে তারা ছেড়ে দিল, রাস্তা ছেড়ে দিল, সে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বেঁচে গেল না, এ বেঁচে যাওয়া না, এটা এর রেহাই পাওয়া হলো না, সে জাহান্নামে চলে গেল। এই লোক মাসি উৎসর্গ করার মাধ্যমে জাহান্নামে চলে গেল। আমরা তো মনে করলাম বেঁচে গেলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দাখালান নার রাজুলুন ফি যুবাব, একজন লোক জাহান্নামে প্রবেশ করেছে মাসির কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো আকীদা। আলহামদুলিল্লাহ। আপনারা আকীদার ওয়াজ শুনতে চান আরো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে যাচ্ছেন, কিসসা, আপনারা কিসসা শুনতে চান? কিসসার মাধ্যমে আকীদার আলোচনা, কিসসার মাধ্যমে আজকে আকীদার আলোচনা হবে। আপনারা সামনে আসেন, পিছন থেকে কিন্তু শয়তানে ধরে নিয়ে যাবে। বোঝা যাচ্ছে তো কিসসাটা? এরপরে শুনেন আর একটা কিসসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের ঘটনা আপনারা জানেন তো? মক্কা বিজয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 8ম হিজরি 10ই রমজান মক্কা বিজয় হয়েছিল। মুসলমানদের সবচেয়ে বড় বিজয়, মুসলমানদের বিজয় হলো সবচেয়ে বড় বিজয়। কি? মক্কা বিজয় না 71-এর স্বাধীনতা? কোনটা বড় বিজয় বলেন তো? মুসলমানদের জন্য সবচেয়ে বড় বিজয় হলো মক্কা বিজয়, ইসলামের বিজয়, তাই না? নবী এবং সাহাবীদের বিজয় ছিল কিয়ামত কাল পর্যন্ত। সেই দিন যদি বিজয় না হতো, তাহলে আর আমাদের মুসলমানরা সেদিনই দুনিয়া থেকে শেষ হয়ে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পর, মক্কা বিজয়ের সময় 12,000 লোক এসেছিল। এই 12,000 লোককে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আক্রমণ করেছিলেন। মক্কাবাসীরা সবাই তারা ভয়ে, আতঙ্কে, জানের ভয়ে তারা কেউ কিন্তু লড়াই করতে আসেনি, মোকাবেলা করতে আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে খেলে মক্কা বিজয় করে ফেলেছেন। মক্কা বিজয় হয়ে গেল। এবার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো, তারা তো মক্কায় থেকে গেল, তারা নও-মুসলিম হয়ে গেল। কিন্তু যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে পারলো না, ঈমান আনা পছন্দ করলো না, আল্লাহকে ভালোবাসতে পারলো না, রাসূলকে ভালোবাসতে পারলো না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা পছন্দ করলো না, তারা সবাই পালিয়ে গেল। পালিয়ে যে বাইরের মানুষের সাথে আঘাত করলো, বাইরের মানুষ, যে আমরা ভাই মক্কা বিজয়ের সময় লড়াই করার সুযোগ পাইলাম না, মোহাম্মদ তার 12,000 মুমিন বাহিনী নিয়ে অ্যাটাক করেছে, আমরা ভয়ে তাদের সামনে দাঁড়াইতে পারি নাই, আমরা তোমাদেরকে নিয়ে এখন ওই মক্কা বিজয়ের লড়াইটা করতে চাই। তোমরা ওই হাওয়াজেন গোত্র, হুনাইন এলাকার হাওয়াজেন গোত্রর সাথে যুদ্ধ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াজেনদের বিরুদ্ধে, হুনাইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবার তিনি মক্কার সেই নও-মুসলিমদেরকে নিয়ে, মদিনার মুসলিমদেরকে নিয়ে লড়াই করতে, যুদ্ধ করতে বের হলেন। এখানে দেখেন আর একটা আকীদাগত ব্যাপার। আকীদার কারণে আল্লাহ মক্কাতে বিজয় দান করলেন। যেই মক্কা থেকে দেখছেন আকীদার কারণে কিভাবে আল্লাহ শক্তি দান করেন। আচ্ছা, এই মক্কা থেকে রাসূলকে বিতাড়িত করা হয়েছিল না? সাহাবায়ে কেরামকে বিতাড়িত করা হয়েছিল না? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারা হয়েছিল না? সুমাইয়াকে হত্যা করা হয়েছিল না? ইয়াসিরকে হত্যা করা হয়েছিল না? মুসলমানদেরকে তিলে তিলে নির্যাতন
করা হয়েছিল, মুসলমানরা সবাই পালিয়ে গেছিল মক্কা থেকে, মক্কায় টিকতে পারে নাই নির্যাতনের ছেলে, মাত্র কয়েকজন ছিল। শেষমেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিয়ে গেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালানোর হিজরতের ঘটনা আপনাদের সবারই জানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করা হয়েছিল, বাড়ি ঘেরাও করা হয়েছিল, জানেন তো আপনারা, আলহামদুলিল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীও ঈমান বিসর্জন দেয় নাই। বেলালকে এত পিটানো হয়েছে, কিন্তু বেলালের মুখ দিয়ে আহ এগুলো বের হয় না। কি বের হইতো? আহার। বেলাল রাদিয়াল্লাহু আনহু পিটতো, মারতো। এই মায়ের খাইলে এরকম 10 জন বেলাল, আমাদের যুগের 10 জন বেলাল মারা যেত। কিন্তু আল্লাহ তাদেরকে কই মাছের প্রাণ দিয়েছিলেন, ইমানের শক্তি তাদের মধ্যে ছিল, যার জন্য এত মায়ের খেয়ে, এত আযাব, এত শাস্তি ভোগ করেও বেলাল রাদিয়াল্লাহু আনহু বেঁচে গেছিলেন। আর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এত পিটানো হইতো, আর পিটানোর সময় আহা ওরে বাপরে মারে এগুলো কিছুই শব্দ করতেন না। কি শব্দ করতেন? আহার আহার। ইতিহাস দেখেন আপনারা। এমনকি এই মক্কা বিজয়ের ঘটনা, মক্কার মুসলমানদের ঘটনা, প্রাথমিক যুগের মুসলমানদের ঘটনার উপরে কিন্তু মুভিও তৈরি করা হয়েছে। আপনার মুভিগুলো দেখলে বুঝতে পারবেন, ঠিক সত্য ঘটনা অবলম্বনে মুভি তৈরি করা হয়েছে। সুমাইয়াকে হত্যা করে ফেলা হলো, কিন্তু ওদের মুখ থেকে ওরা একটা মাছিও দেয় নাই। দেব দেবীকে, এই 360টি মূর্তিকে একটা মাছি পর্যন্ত তারা উৎসর্গ করে নাই। হযরত খাব্বাব বিন ওরাতকে মাছ ভাজা করে তাওয়াতে তেল দিয়ে ভাজা হয়েছিল, তারপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একটু ঈমান বিসর্জন দেননি সেই আহাদের উপরে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই তাওহীদের উপরে, এই আকীদার উপরে। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো সমকক্ষ নেই। এই কথাগুলোর নামই হলো আকীদা। এগুলো অন্তরে রাখতে হবে, কোনোভাবে এগুলো বিসর্জন দেওয়া যাবে না, কোনোভাবে এগুলো থেকে বিরত থাকা যাবে না, এগুলো ছাড়া যাবে না, এগুলো থেকে মুক্ত হওয়া যাবে না। দেখেন, এই আকীদা বিশুদ্ধ থাকার কারণে পালিয়ে গেল, মক্কা শূন্য হয়ে গেল, মক্কাতে আর কোনো মুসলমান ছিল না। শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করা হয়েছিল, কিন্তু আল্লাহ রসুলকে বাঁচানোর জন্য কেউ আসেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বাড়ি ঘেরাও করা হয়, তখন আপনারা কোনো ইতিহাসে পাইছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য কেউ আসছিল? নাই কেউ। সবাই পালিয়ে গেছে, ঈমান রক্ষার জন্য পালিয়ে গেছে, আকীদা রক্ষার জন্য পালিয়ে গেছে, তাওহীদ রক্ষার জন্য পালিয়ে গেছে। একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন নাই যে দেখো তোমরা নির্যাতন সহ্য করতে পারছো না, তো তাদেরকে বলে দাও যে আমরাও মূর্তি পূজা করব। মূর্তি পূজা করার কথা স্বীকার করেছিল? করে নাই। আল্লাহ তাদের এই আকীদার কারণে এমন বরকত দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13তম বছরে মক্কা থেকে তিনি পালিয়ে গেলেন, হিজরত করে চলে গেলেন। 8 বছর পর মক্কা দখল করলেন। 8 বছর কিসের বলে জানেন? আকীদা। এই সাহাবায়ে কেরামকে আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনরা, তোমরা হীনবল হয়ে না, তোমরা চিন্তিত হয়ে না, নিশ্চয়ই তোমরা বিজয়ী জাতি যদি মুমিন হয়ে যাও। তো সাহাবায়ে কেরাম মুমিন ছিলেন, ঈমান বিসর্জন দেননি, এতটুকু ঈমান বিসর্জন দেননি। এমনকি সুমাইয়াকে যখন হত্যা করা হলো, ইয়াসিরকে যখন হত্যা করা হলো, নিজের বাপ মাকে হত্যা করা দেখে আম্মার রাদিয়াল্লাহু আনহু একটু ভয় পেয়ে গেছিলেন। সামনে হত্যা করলো মাকে, সামনে হত্যা করলো পিতাকে, এবার ইয়াসিরকে ধরা হয়েছে। ইয়াসির, তোমাকে এখন হত্যা করব, তুমি যদি তোমার বাপ মার মতো ঈমান ত্যাগ না করো। তোমার বাপ মা ঈমান ত্যাগ করে নাই তো হত্যা করে ফেললাম। লাত মানাত উজ্জা হোবালকে বিশ্বাস করে নাই, আমরা তাকে হত্যা করলাম। 2 জনকে হত্যা করতে তোমার সামনে দেখলে
এখন তুমি কি তাও আমাদের এই লাত মানাত ওজ্জা হোবালে বিশ্বাসী হবে না? ভয়ে বেচারা বলছে আচ্ছা আপনাদের সাথে আমি আছি। তারা ছেড়ে দিল, আম্মারকে ছেড়ে দিল। কিন্তু আম্মার রাদিয়াল্লাহু আনহু এই যে কুফরি কথা স্বীকার করে নিয়েছে, তার অন্তর ফেটে, মানে অন্তর জর্জরিত, অন্তর কলিজা ফেটে রক্ত ঝরতেছে, কুফরি কথাটা স্বীকার করে নিয়েছে। এই জন্য সে সুযোগ পেয়ে মদিনায় পালিয়ে গেল। মদিনায় পালানোর পর আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে হত্যা করেছে, আমার বাবাকে হত্যা করেছে, আমাকেও হত্যা করতেছিল, আমি ভয়ে কুফরি কথা স্বীকার করে ফেলছি। আমার কি ঈমান আছে? আমি তো পালিয়ে আসছি, ঈমান নিয়েই পালিয়ে আসছি, কিন্তু আমার এই অবস্থা কি হবে? আমি কি মুসলমান আছি না আমি কি কাফের হয়ে গেছি? এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যে ব্যক্তিকে বাধ্য করা হয়, নিরুপায় হয়ে যায়, যে ব্যক্তিকে হত্যা করার জন্য হুমকি দেওয়া হয়, এই অবস্থায় যদি কেউ কুফরি কথা বলে ফেলে, কুফরি কথা স্বীকার করে, তবে তার ঈমান চলে যায় না, ঈমান থাকে। এই কথা, এই আয়াত নাজিল করে আম্মার রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রক্ষা করলেন। আম্মার রাদিয়াল্লাহু আনহু মুমিন হিসেবে আল্লাহর কাছে স্বীকৃত হয়ে গেলেন। তাহলে তার পিতামাতা কিন্তু 1 নম্বর ঈমানদার, আর আম্মার হয়ে গেলেন 2 নম্বর ঈমানদার। পিতামাতা তাওহীদের উপরে থাকলো, মরে গেল তাও কুফরি কথা স্বীকার করে নাই। আর আম্মার মরার ভয়ে, হত্যার ভয়ে, জুলুম নির্যাতনের কারণে কুফরি কথা স্বীকার করেছে, ক্ষণিকের জন্য, কিছুক্ষণের জন্য। এই জন্য আম্মার রাদিয়াল্লাহু আনহু তাদের তুলনায় 2 নম্বর ঈমানদার হয়ে গেল। আমরা কি করি? এর নাম হলো আকীদা। যখন মরার পূর্বে যদি কেউ কোনো কুফরি কথা স্বীকার করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেন। কিন্তু আমরা আগেই কুফরি কথা স্বীকার করে বসে আছি, আগেই কুফরি কাজ করে বসে আছি। আমাদের বাংলাদেশে কত ধরনের যে কুফরি কাজ চলতেছে, আল্লাহ মাফ করুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধে যাচ্ছেন, হুনাইনের যুদ্ধের সময় একটা ঘটনা, আকীদা বিনষ্টের একটা ঘটনা দেখলেন। জাহিলি যুগে তলোয়ার ঝুলিয়ে বরকত নিত। জাহিলি যুগের লোকেরা, তাদের আকীদা হলো, তাদের বিশ্বাস হলো যে যুদ্ধ করতে গেলে আগে একটা তলোয়ার আছে, একটা গাছে তলোয়ার ঝুলাইতো, এরকম এইভাবে তলোয়ার ঝুলাইতো, গাছের ডালে তলোয়ার ঝুলাইতো। তাদের আকীদা ছিল যে এই গাছটাতে তলোয়ার ঝুলাইলে বিজয় লাভ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন এই নও মুসলিমরা হুনাইনের যুদ্ধে যাচ্ছিল, এই নও মুসলিমগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইজআলনা যাতা আনওয়াত কামা লাহুম যাতা আনওয়াত। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য একটা গাছের ব্যবস্থা করেন, আমরা গাছে তলোয়ার ঝুলিয়ে তারপরে হুনাইনের যুদ্ধে নামবো। জাহিলি যুগে আমরা তলোয়ার ঝুলাইতাম, এখন আমরা মুসলমান হয়ে গেছি, এখন তো আমরা এই গাছে তলোয়ার ঝুলাইতে পারি না। আপনি একটা ইসলামী গাছের ব্যবস্থা করেন। ইসলামী গাছের দরকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র এই শিরকি চিন্তা থেকে, এই শিরকি মন মানসিকতা থেকে, এই শিরকি তোমাদের মনোভাব থেকে আল্লাহ পবিত্র। আল্লাহর কাছে কোনো গাছ লাগে না। বিজয়ের জন্য আল্লাহর কাছে গাছ লাগে? এই যে মক্কা বিজয় হলো, গাছের কারণে আল্লাহ রাসূল মক্কা বিজয় করেছেন না ঈমানের কারণে? যে ঈমান নিয়ে পালিয়ে গেছিল সাহাবায়ে কেরাম, বাড়ি ঘর ভিটে মাটি সয় সম্পদ সব ছেড়ে দিয়ে ঈমান নিয়ে পালিয়ে গেছিলেন, সেই ঈমানের মধ্যে আল্লাহ এই শক্তি দান করেছিলেন যে মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের সময় কেউ সামনে দাঁড়াইতে পারে নাই, কেউ মোকাবেলার জন্য আসতে পারে নাই। সেই মুসলমানরা হুনাইনের যুদ্ধে যাওয়ার সময় এখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটা গাছের ব্যবস্থা করেন, তলোয়ার না ঝুলাইলে আমরা জিতবো কিভাবে? তলোয়ার না ঝুলাইলে জিতা যাবে না।
মুসলমানদেরকে বিজয় দান করে কে, সাহায্য করে কে? আল্লাহ না? এই গাছের কোনো প্রভাব আছে? গাছের কোনো শক্তি আছে? অথচ বর্তমান যুগের মুসলমান কিন্তু গাছ পূজাও করে। গাছ পূজা করা মুসলমান দেখেছেন? অনেক মুসলমান বটের গাছের কাছে যায়। অনেক মুসলমান দেখবেন চট্টগ্রামে একটা গাছের গিয়ে সুতা পেঁচায়। কি বায়েজিদ বোস্তামির ওখানে নাকি আপনারা গেছেন কেউ? খালি সুতা পেঁচাবে। আপনি যেই উদ্দেশ্যে সুতা পেঁচাবেন সেই উদ্দেশ্য নাকি পূর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। গাছ পূজা আছে, আমাদের মাছ পূজা আছে, গজার মাছ পূজা আছে না? সব পূজা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এই মুসলমান আবার আমরা এই আকীদা বুঝা যদি শুরু করি, আমরা অবশ্যই আবার আল্লাহর কাছ থেকে বিজয় লাভ করতে পারবো। এখন বর্তমান যুগে যুদ্ধ চলছে না? যুদ্ধ চলছে কার সাথে বলেন তো? আপনারা জানেন? কাফেরদের সাথে যুদ্ধ চলছে। এদিকে আমেরিকা আর কে? ইসরায়েল। আমেরিকা হলো খ্রিস্টান আর ইসরায়েল হলো ইহুদি। ইহুদি এবং খ্রিস্টানরা এক হয়ে কোথায়? ইরানের ওপরে হামলা করতেছে। ইরান কি মুসলমান নাকি? আপনারা কি জানেন? ইরান হলো মুসলমান, আর ইসরায়েল আর ট্রাম্প বা আমেরিকা হলো খ্রিস্টান কাফের, আর ইরান হলো মুসলমান। কেমন মুসলমান জানেন তো আপনারা? কেমন মুসলমান? এরা হলো শিয়া মুসলমান। বুঝেন তো? শিয়া মুসলমান সম্পর্কে আমাদের জানা নাই। শিয়া মুসলমান আসলে আমরা মক্কা মদিনা নিয়ে চিন্তিত আছি। এদিকে ইসরায়েল চাইতেছে মক্কা মদিনা মসজিদুল আকসা সব ভেঙে চুরে গ্রেটার ইসরায়েল বানাবে, মানে ইহুদি রাজ্য বানাবে। মক্কা মদিনা প্রথমে মসজিদুল আকসা তো তারা অবরোধ করেই রেখেছে। মক্কা মদিনাও তারা ভবিষ্যতে দখল করে বৃহৎ ইহুদি সাম্রাজ্য গড়ে তুলবে। আর এদিকে ইরানও চাইতেছে ইরান মসজিদুল আকসা দখল করে, মক্কা মদিনা দখল করে তারা শিয়া রাজ্য তৈরি করবে। এই যে মক্কা মদিনার আর সৌদি আরবের যে ইরানের সাথে সমঝোতা হচ্ছে না, সৌদি ইরানের সাথে মিলে আমেরিকাকে মারতেছে না, কারণ কি? উভয় সংকটে আছে। মক্কা মদিনা সৌদি আরব উভয় সংকট। এদিকে ইসরায়েলও দখল করতে চায়, আর এদিকে ইরানি শিয়ারাও দখল করতে চায়। ইরানি শিয়াদের আকীদা আবার হলো এই যে কি বলে, আমেরিকা, ইসরায়েল, ট্রাম্প, নেতানিয়াহু, এদের চেয়েও নাকি খারাপ হলো সৌদিরা। মক্কা মদিনার মুসলমানরা ট্রাম্প, ইসরায়েল এদের চেয়েও নিকৃষ্ট, এরকম হলো তাদের আকীদা। এখন এই মুসলমান নিয়েও বিপদে পড়েছে। এই মুসলমানদের আকীদা কবে শুদ্ধ হবে? যদি মুসলমান হয়ে এই আকীদা পোষণ করে, তাহলে তো আর এক যন্ত্রণা। আমরা যে এরকম মুসলমানের জন্য দোয়া করব, সেই দোয়া করানোর সুযোগ নাই। এখন ওরা যদি ওদেরও যদি এরকম আকীদা পোষণ করে যে সৌদি আরবের চাইতে ট্রাম্প এবং নেতানিয়াহু উত্তম, তাহলে তো বিপদ। তারপরে আর এক ঘটনা হলো আবু বকর, ওমর, ওসমান এরা নাকি কাফের, নাউজুবিল্লাহ। তো এরকম মুসলমান দিয়ে আমি করব কি বলেন? যদি বলে যে কোরআন হলো বিকৃত, আসল কোরআন হলো 90 পারা, তাহলে এই মুসলমান দিয়েও তো আমার কোনো কাজ হয় না। মুসলমানের আকীদা ঠিক করতে হবে। দেখেন, আকীদা নষ্ট হয়ে গেলে এই মুসলমানের দ্বারা আমার কোনো উপকার হবে না। এই জন্য আমাদেরকে আকীদা শুদ্ধ করতে হবে, ঈমান শুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাই করেছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতাও
দিয়ে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মক্কার ক্ষমতা নিয়ে নেন, আপনি মক্কার নেতৃত্ব গ্রহণ করেন, আপনাকে মক্কার আমির বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম, আপনি মক্কার নেতৃত্ব দান করেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কি, এই জনগণ শিরকি জনগণ, মুশরিক জনগণ 360টা মূর্তি পূজা করে, সে কাবা ঘরের ভিতরে মূর্তি রেখেছে, এদের আমি কিভাবে নেতৃত্ব দিব? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আকীদা শুদ্ধ করার দায়িত্ব নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নেতৃত্ব গ্রহণ করেননি, তিনি কি করেছিলেন? আকীদা শুদ্ধ। কি বলেছিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মাঝে যে বক্তব্যগুলো দিচ্ছি, আসলে এই বক্তব্য তো ফজর পর্যন্ত দিলেও আপনারা হয়তো বক্তব্য শেষ, আমিও শেষ করতে পারবো না, আপনারাও শুনে শেষ করতে পারবেন না। এই জন্য আমি আপনাদের কাছে, এটা আমি সব জায়গায় করি, আমার লিখিত বই শুনেছেন, এই যে মোশাররফ সাহেব বলছেন প্রায় 50-এর উপরে আমার লেখা বই আছে। এই লেখা বই থেকেই কিছুক্ষণ যে আমি আলোচনা করলাম, এই আলোচনাগুলো শেষ করার উপায় নাই, ফজর পর্যন্ত আলোচনা করলেও শেষ করতে পারবো না। এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি আপনাদের এই মসজিদ বা আপনাদের এই মাহফিলকে কেন্দ্র করে আমি ইলমি একটা হাদিয়া, সবাই আপনারা টাকা হাদিয়া দিয়েছেন, টাকা দান করেছেন, আমার পক্ষ থেকে এক সেট আমার লেখা বই আমি হাদিয়া দিলাম। আল্লাহ, এই বইয়ের মধ্যে কি আছে? আলহামদুলিল্লাহ, এই যে মসজিদ আপনারা তৈরি করেছেন, বা আমাদের বাংলাদেশ হলো মসজিদের দেশ, আমাদের ঢাকা শহর, বাংলাদেশ হলো মসজিদের দেশ, মসজিদের শহর। কিন্তু আমাদের মসজিদ, এত মসজিদ থাকা সত্ত্বেও মুসল্লি সংখ্যা কিন্তু খুব কম। আপনারা জানেন, অনেক বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু দেখলাম যে আপনাদের এখানে এমনি রাত 11টা হয়ে গেছে, শ্রোতা সংখ্যা অনেক কম। তারপরে আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাইছিলাম। আমাদের বাংলাদেশে 98% মাত্র বেনামাজি। কয় পার্সেন্ট বলেন তো, কয় পার্সেন্ট? মাত্র 98% বেনামাজি। বেনামাজি এত কেন? এই যে এই নামাজি তৈরি করার বই আমাদের বাংলাদেশে নাই। আমি প্রথম এই বইটা অনুবাদ করেছি। এই বইটা আপনাদের সবার থাকা দরকার, নামাজি তৈরি করার বই। এই বই আলহামদুলিল্লাহ আমি নিজে আমার গ্রামে এই বই বাস্তবায়ন করার ফলে 100% নামাজি তৈরি হয়েছে গ্রামে, 100। এটা হলো সালাত পরিত্যাগকারীর বিধান। বাংলাদেশে 10টা কারণে এত বেনামাজি, 98%। আপনি যদি নিজে নামাজি হইতে চান, নামাজি বানাইতে চান, তাহলে এরকম একটা বই আপনার কাছে থাকতে হবে। আমি এই বইটা মসজিদের জন্য এবং মাহফিলের জন্য আমি হাদিয়া, আমার ফ্রি হাদিয়া দিচ্ছি। আর কেউ যদি নিজে কিনে নিতে চান তাহলে এখানে আছে, নিজের সংগ্রহ নিয়ে আপনারা বিতরণ করতে পারেন, নিজেও পড়বেন, বিতরণ করবেন। আলহামদুলিল্লাহ। আর একটা বই আছে, নামাজ পড়ার পদ্ধতি। কোন পদ্ধতিতে নামাজ পড়লে আপনার নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেটা তো অবশ্যই কোরআন সুন্নাহর পদ্ধতি, রাসূল পদ্ধতি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, সালাত আদায়ের পদ্ধতির সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো এটা। আল্লামা নাসিরউদ্দিন আলবানী, দেলওয়ার হোসেন সাঈদী সাহেব টেলিভিশনে বক্তব্যে প্রায় এই বইটার অ্যাড দিতেন। এই বইটা আমার অনুবাদ করা। মূল বই হলো আরবি ভাষায় আল্লামা নাসিরউদ্দিন আলবানী, এবং এই বইটা ছাপানো আমি অনুবাদ করেছি বাংলাদেশে। আর একটা বই হলো এই যে আকীদা। আমি বললাম না যে আকীদা বিষয়ে আলোচনা, তো আকীদা বিষয়ে আলোচনা করে শেষ করা যাবে। আমি কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। আর আকীদার বড় কিতাব হলো প্রায় 400 পৃষ্ঠার কিতাব, এই 430 পৃষ্ঠার কিতাব আকীদার
আকীদাটা আসলো কোথার থেকে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যার মাধ্যমে আমি পুরা ইসলামী আকীদা, যেটাকে ইসলামের ফাউন্ডেশন বলা হয় বা ইসলামের মাথা বলা হয়, সেই জিনিসটা আমি ব্যাখ্যা করে তুলে ধরেছি। এই বইটার নাম হলো কালেমার মর্মকথা। আমাদের সবার বাড়িতে, সবার কাছে থাকা দরকার। আমরা 2-4 বেলা খানা না খেয়ে হলো এই কিতাবগুলো আমাদের সংগ্রহে থাকা দরকার। আলহামদুলিল্লাহ আরেকটা বই হলো আমাদের বাংলাদেশে, এই যে 2005-6 দিকে যারা সহি আকীদার মুসলমান, যারা আহলে হাদিস, তাদের উপরে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। সবাইকে জঙ্গি বানানো হয়েছিল এই বাংলা ভাইয়ের কারণে এবং আব্দুর রহমানের কারণে। ওই সময় এই আহলে হাদিসদেরকে বা সহি আকীদার মুসলমানদেরকে রক্ষা করার উদ্দেশ্যে আমি একটা বই লিখেছিলাম। আলহামদুলিল্লাহ বইটা অত্যন্ত কার্যকর, এবং এই বইটার মাধ্যমে যে তারা এই জঙ্গিরা ব্যাপকভাবে হেদায়েত হয়েছে, এই ব্যাপারে একটা রিপোর্ট ছাপানো হয়েছিল প্রথম আলো পত্রিকায়। এই দেখেন প্রথম আলো। এবং এই রিপোর্টটা করেছিলেন তখনকার এই যে র্যাবের প্রধান হাসান মাহমুদ নামে এক ব্যক্তি। সেই রিপোর্টটা প্রথম আলো পত্রিকাতেও ছাপাইছে। ওনার বক্তব্য সারসংক্ষেপ কথাটা ছিল এই যে এটা এমন একটা বই যে এই বই পড়লে যে কোনো ধর্মের নামে জঙ্গিবাদ যারা জড়িত তারা হেদায়েত হবেই হবে। তারা অবশ্যই তারা বাতিল পথ থেকে ফিরে আসবে, সৎ পথে আসবে। এই বিষয়ে তিনি এখানে কড়া একটা মন্তব্য করেছেন। আলহামদুলিল্লাহ। আরেকটা হলো এই যে আমাদের বাংলাদেশ বা গোটা পৃথিবীতে আজকাল যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো মুসলমানরা দলে দলে বিভক্ত। কত দলে বিভক্ত, এবং দলে দলে বিভক্ত হলে কি কত ধরনের ক্ষতি হইতে পারে, প্রায় 200 প্রকারের ক্ষতি আমি এই বইয়ের মধ্যে দেখাইছি। আর ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা, ঐক্যবদ্ধ হওয়ার দলিল এবং ঐক্যবদ্ধ হওয়ার বিভিন্ন কর্মসূচি, ঐক্যবদ্ধ হওয়ার বিভিন্ন নিয়ম কানুন এবং সূত্র এই বইয়ের মধ্যে উল্লেখ করেছি। বইয়ের নাম হলো যুগে যুগে বিভক্তির আবর্তে মুসলিম জাতি, সাম্প্রতিককালে সাংগঠনিক বিভক্তি, ঐক্যের সূত্রাবলী। এই বইটাও আপনারা এই মসজিদের জন্য বা মাহফিল কর্তৃপক্ষের জন্য আমি দিয়ে গেলাম। আর আপনারা ব্যক্তিগতভাবে সংগ্রহ করার জন্য এই যে গেটেই একজন বই বিক্রি করছে আমার লেখা বইগুলো। আরো আমার লেখা বই বড় বড় কিতাবের মধ্যে সহিহ বুখারীর অনুবাদ সম্পাদনা, যেটা তাওহীদ প্রকাশনী থেকে ছাপানো হয়েছে। আর একটা হলো হাদিস একাডেমি থেকে 6 খণ্ডে সহিহ বুখারী এবং 6 খণ্ডে সহিহ মুসলিম ছাপানো হয়েছে। এই বইগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আসলে এই গভীর রাত্রে আলোচনা আমি আর প্রয়োজন বোধ করছি না। শুধু আকীদা বিষয়ক আপনাদের কাছে নমুনা। আর এই যে এখানে একটা বই, আমি একটা হজ কাফেলা করেছি। এই হজ কাফেলার উদ্দেশ্য হলো যে বাংলাদেশে যে সমস্ত এজেন্সিরা হজ করায় এগুলোতে অনেক ভুল ভ্রান্তি থাকে। প্রায় 35টা মতো ভুল এখানে দেওয়া আছে। যারা হজ করেছেন তারা মিলিয়ে নিতে পারেন কেউ এই ভুলগুলোর মধ্যে জড়িত হয়েছিলেন কিনা। যারা ভবিষ্যতে হজ করবেন এই 35টা ভুল থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এটা খুবই সহজ, এক পাতায় আপনি সতর্ক হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। নতুন কেবল করা হয়েছে, তো মাদ্রাসা ছাদ করতে হবে, অনেক কাজ আছে নাকি? হ্যাঁ, একটু আধা কথা একটু বলে দেন। তো আলহামদুলিল্লাহ, যেহেতু এই মসজিদের সাথে মাদ্রাসার পরিকল্পনা করা হয়েছে, এখানে ডাইন পাশে না মাদ্রাসার জায়গাটা ডাইন পাশে, তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা কিন্তু মসজিদের খোরাক যোগান করে। আপনি মসজিদ বানিয়েছেন, মসজিদ বানানোর সাথে সাথে কিন্তু মাদ্রাসা বানানো জরুরি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করতেন। কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় যে মাদ্রাসা এই শিক্ষার্থী তালেবে ইলমদের সংখ্যা বেশি হয়ে গেছে, তখন দেখেন মদিনা ইউনিভার্সিটি তৈরি হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে, মদিনা ইউনিভার্সিটি তৈরি হয়েছে, এবং মসজিদে নববীতেই প্রায় 100-র উপরে মাদ্রাসা আছে। আল্লাহু আকবার, এত বড়। কিন্তু আপনারা একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আমি আপনাদের সাথে একত্রতা পোষণ করেছি কমিটির সাথে। আপনারাও এই প্রতিষ্ঠানটাকে, এই মাদ্রাসা প্রতিষ্ঠানটাকে গড়ে তোলার জন্য সর্বোচ্চ আপনারা দান করবেন। আপনারা
এতক্ষণ যাবৎ দান করেছেন, সেই দানগুলোর ব্যাপারে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের এই দানগুলোকে কবুল করুন এবং এই দানগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে এমন ভাবে বৃদ্ধি করেন যেন এই দানগুলো, আপনাদের ছোট ছোট দানগুলো উহুদ পাহাড়ের মতো হয়ে যায়। আল্লাহর কাছে সেই দোয়া করি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই কিন্তু বলেছেন যে আপনার দানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাতে নিয়ে বড় করতে থাকেন, এমনকি সেটা ওই ঘোড়ার শাবকের মতো তিনি গড়ে তোলেন, বড় করেন, এবং এটার মাধ্যমে আপনার জন্য জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা বরাদ্দ করেন। তো আলহামদুলিল্লাহ আপনারা দান করেছেন। আমি শেষের দিকে আবারও আপনাদের কাছে এই প্রতিষ্ঠানের জন্য দান আবেদন করে আমার বক্তব্যের শেষের দিকে আমি চলে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين يا رب العالمين. اللهم اصلح ولاة علماء وعامة المسلمين وخذ بنواصيهم الى صراطك المستقيم. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم.